আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ বুধবার আর কালকে বৃহস্পতিবার, কাল আমার বিয়ে। তো আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আগের দিন আমার মেহেন্দি ছিল, তো আমার বান্ধবী আমাকে মেহেন্দি পরাতে এসেছিলো। চলো তোমাদের দেখাই আমার মেহেন্দিটা। এই যে দেখো, এদিকে বরের ছবি আর এদিকে বউয়ের ছবি। এখনও কালারটা পুরোপুরি আসেনি, এখনও আসবে কালারটা। আর এই পারে দেখো, তো হাতে নেল পালিশ পরা নেই, এখন নেল পালিশটা পরবো। আর আজকে ঘুম ভেঙে উঠে দেখি আমাকে নখ খুঁটতে চলে এসেছিলো। সেহেতু সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি। একদৃষ্টে ভালোই হলো, কারণ স্নান করা হয়ে গেলে না আমার মনে হয় যে অনেকটা চাপ কমে গেল। তো এখন ভাবছি চুলে একটু হেয়ার স্পাটা করবো। তো তার আগে চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর কী হচ্ছে রান্না বান্না আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো বিয়ের আগের দিন হয় থুবড়ো বা আইবুড়ো ভাত। পিসিকে আসতে বলেছি রান্না করার জন্য, তো পিসি হয়তো চলে আসবে। আর কী আজকে রান্না হচ্ছে, কি করছি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব হেয়ার স্পা। আমি হেয়ার স্পা ক্রিমটা নিয়ে চলে এসেছি। আমি না যখন হেয়ার স্পা করার থাকে আমি কিন্তু বাড়িতে হেয়ার স্পা করি না। তোমাদের দেখাই আমি কোন হেয়ার স্পা ক্রিমটা ইউজ করছি। তো এই ইন্দাস ভ্যালির এই হেয়ার স্পাটাই অনেক বছর থেকে ইউজ করে আসছি। আমার খুব ভালো লাগে। মাথাটা একদম, মাথার যে চুল একদম সফট হয়ে যায়। আর এর সাথে আমি একটুখানি মেশাবো অ্যালোভেরা জেল। এখানে আমি এই জয়ের অ্যালোভেরা জেলটা ইউজ করছি, তো অল্প পরিমাণেই দেবো। এই যে, তো চলো ফটাফট আমি মাথায় এটা লাগিয়ে নিই। আমি বিয়ের একদিন আগে এসব করছি, আমি এখনও ভুরু প্লাকটাই করে আসিনি, তো আজকে ভুরু প্লাকটাও করতে যাব। তো চলো আমি হেয়ার স্পাটা করে নিই। আমি একেবারে মাথায় ক্রিম লাগিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আমি তো আমার গোটা মাথায় হেয়ার স্পা ক্রিমটা দিয়ে নিয়েছি, আর এখন স্টিম করার জন্য আমি ইউজ করছি হেয়ার স্টিমার ক্যাপ। তোমরাও যারা আমার মতো পার্লারে তেমন যাওয়া আসা করো না, তো তাদের জন্য পারফেক্ট এই স্টিমার ক্যাপটা। খুবই সহজ এটা ইউজ করা। প্লাগে গুজে দাও, আর একটু গরম হলে তারপর সেটাকে মাথায় পুরোটা নিয়ে নাও। আমি তো হেয়ার স্পা করছিলাম, আর এদিকে দেখো আমার মা চলে এসেছিল আমাকে সুজি দিতে। তো সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, কেননা সকাল থেকে তো রান্নাবান্নার আয়োজন চলছে, তাই মা এখন আমাকে সুজিটা এনে দিচ্ছে। আর এটা দেখো, এটা গরম হয়ে গিয়েছে, আর এটা আমি মাথায় রাখবো 5 থেকে 7 মিনিট মতো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি খুলে রেখেছি। এখন এটা আধ ঘন্টা 40 মিনিট মতো রাখবো, তারপর আমি ধুয়ে ফেলবো। আমি হেয়ার স্পা করছি, আর মা আমাকে দেখো এখানে সুজি দিয়ে গেল। সকালবেলায় মিষ্টি খেতে একদম ভালো লাগে না, কি আর করা যাবে। চলো সুজিটা খেয়ে নিই। ভালো। ওই যে তোমাদেরকে বলেছিলাম না পিসি আসবে, দেখো পিসি এসে প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছে।
আর আজকে তো আমি কাজের কুল কিনারা পাচ্ছি না, সেরকম কোনো ইম্পর্টেন্ট কাজ করছি না, আমার নিজের টুকিটাকি কাজ যেগুলো সেগুলো ফুরোচ্ছেই না। নেল পলিশটা পরবো বলেছিলাম, ভুলেই গেছিলাম, তাই এই ফাঁকে আমি এখন নেল পলিশটা পরে নিচ্ছি। একটু পরেই যাব স্নান করতে, আর তারপর রেডি হব আমার আইবুড়ো ভাতের জন্য। আর শুধু কি তাই, আজকে আবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো আমি যাব আজকে আমার প্রি ওয়েডিংয়ে। তোমরা ভাবছো কাল বিয়ে আর আজকে আমি প্রি ওয়েডিং কেন করছি? হ্যাঁ হ্যাঁ বলছি পরে, তার আগে দেখে নাও আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আর আজকে যে শাড়িটা পরছি সেটা আমার দিদি আমাকে গিফট করেছে, এটা হলো আমার আইবুড়ো ভাতের শাড়ি। এবার চলো বলি যে আজকে আমি প্রি ওয়েডিং ফটো কেন তুলছি। তোমরা আমার আগের ভিডিওতে হয়তো দেখে থাকবে যে আমি আমার ফোন থেকে প্রি ওয়েডিং ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আর একটা দিন যদি আমি হাতে সময় পেতাম তাহলে সেই ভিডিওটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হাতে একদমই সময় পাইনি, যার জন্য আমার ভিডিওটা ইনকমপ্লিটই থেকে গেছে। হয়তো বিয়ের পর সেটা কমপ্লিট করব। আর আজকে যাচ্ছি এমার্জেন্সি, কেননা ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি মেনু কার্ড, তারপরে যে বিয়ের প্যান্ডেলের সামনে থাকে ফটো, সেই ফটোগুলো নেওয়ার জন্যই আজকে যাব সেই ফটোগুলো তুলতে। আর বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, শাড়ি আর ব্লাউজ পরেছি, আর এইভাবে বাড়িতে সেজেছি, একদমই হালকা মেকআপ করেছি, কেননা শুধুমাত্র বাড়িতেই ফটো টটো তোলা হবে, এটা পরে বেরাবো না। জল খাওয়ালি না? তো আমাকে তো সবাই আশীর্বাদ করলো, আর সেগুলো আমি তোমাদের শর্ট ভিডিওতে দেখাবো, লং ভিডিওতে আর সেগুলো দেখাচ্ছি না। আর এখানে আমি এত কিছু খেতে পারবো না, তাই মা এখানে তুলে নিয়ে যাচ্ছিলো। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমি আবার অন্য ড্রেস পরে রেডি হয়ে গিয়েছিলাম, আর দেখো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রি ওয়েডিং ফটো তোলার জন্য। আজকে আমরা যাব আমাদের এখানে রাধা গোবিন্দের মন্দিরে, আর রাস্তায় যেতে দেখি এত পরিমাণে ধুলো, সে কি বলবো। তো দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, এটা আমি আমার বার্থডেতে নিয়েছিলাম, এবছর মাত্র একদিনই পরেছি, আর এই আজকে পরছি। আর এই যে দেখো হবু বর মশাইকে, আজ বাদে যে কাল আমার বিয়ে, আমি তো ভাবতেই পারছি না কাল সে আমার বর হয়ে যাবে। আর বলতে বলতেই দেখো চলে এসেছি এই রাধা মাধবতলায়, তো এখানেই আমরা ফটোগুলো তুলব। আর ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান বলে ভুল হবে, এটা হলো আমার মামা শ্বশুর। তো মামা শ্বশুরই হলো আজকের ক্যামেরাম্যান, আর তার সাথে আরেকজন ছেলে এসেছে। আর এই দেখো চারিদিকের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর। এর আগে মাত্র একবারই আমি এখানে এসেছিলাম, তাও বেশ কয়েক বছর আগে। তো এখানে ফাটাফাট অনেকগুলো আমরা ফটো তুলে নিয়েছিলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে আর বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে দেখি দিদি আর জামাইবাবু দুজন মিলে বাকি তত্ত্বগুলো সাজাচ্ছে। আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে শুধুমাত্র শাড়িগুলো প্যাক করা হয়েছে, আজকে বাকি যেগুলো যেগুলো আছে সেগুলোই করছে, কেননা আজকে যদি না করে একদমই আর টাইম হবে না। তাই বিয়ের আগের দিনও কত যে কাজ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তারপরে এটা এখন মনে হয় প্রায় 9টা 9:30 বাজে, আমার দিদি আঁকতে বসেছে পান পাতা। তো আমার খুব ইচ্ছা ছিল যে ডিজাইনার পান পাতা ইউজ করব, আর সেটাই আমার দিদি এখন ডিজাইন করে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে দিদির এই পান পাতা ডিজাইন করাটা। তোমাদেরও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তবে একটা ব্যাপার মাথায় আসছিল যে আজকে যে এত সুন্দর পান পাতাটা ডিজাইন করছি, কাল তো এই পান পাতাটা একদম নেতিয়ে যাবে, তো ভালো থাকবে কি থাকবে না, তো যেটা সন্দেহ সেটাই হয়েছে। তো আমার বিয়ের দিন যখন আমি পান পাতাটা নিই, দেখি পান পাতাটা সত্যি একদম নেতিয়ে গেছিলো, তো খুব একটা ভালো লাগছিল না, এখন যতটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ।